الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ কোটবাড়ি মাদ্রাসায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বার্ষিক ইসলাহি মাহফিল এবং কোটবাড়ি রৌশনারা বালিকা মাদ্রাসা থেকে 20 জন ছাত্রী হিফজুল কোরআন সমাপ্তি উপলক্ষে আজকের এই পুরস্কার বিতরণ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, শ্রদ্ধেয় ব্যক্তিগণ, সবার কাছে আমার অনুরোধ হলো ঘড়ি ধরার সময় ঠিক আধা ঘন্টা। এখন বাজে 4:32। তো 5টা 4-5-এর ভিতরেই বয়ান শেষ করে দিতে হবে, কারণ এরপর 2-4-5 মিনিট পরেই মাগরিবের আযান। সেই হিসাবে মনে করেন 30-32 মিনিট সময় কথা বলা। আমি আপনাদের কাছে এইটুকু সময়ে 2টা কথা বলতে চাই। এই জন্য আমার কথা হলো, যে কয়জন বসছেন আপনি আল্লাহর কথা শুনতে আসছেন, আপনি ভিডিও করতে আসেন না। আপনার সাথে কথা ছিল ওয়াজ শুনতে আসবেন, আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে ওয়াজ শোনার জন্য, তাহলে আপনাকে এখানে বসে মোবাইল ভিডিও করার জন্য ডাকা হয়। এই জন্য দয়া করে যাদের ভিডিও বাকি, হাতে মোবাইল, তারা অটো সিএনজি উঠাইলে ভালো হয়। রাস্তায় আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ অটো সিএনজি চলতেছে, দয়া করে এগুলোও যদি উঠান এবং মানুষকে হিসাব দিতে পারেন যে কোটবাড়ি এই রোডে প্রতিদিন কতটা সিএনজি চলে, তাহলে জাতির অনেক উপকার হবে। মানুষ জানতে একটা আইডিয়া নিল যেখানে কতটা সিএনজি কতটা অটো চলে। এই জন্য মোবাইলের আসক্ত ভাই অটো উঠাইলে ভালো,
একটা কাজ দিলাম, সিএনজি, অটো, বুট বেচে কয়জন, বাদাম বেচে কয়জন, কারণ আজাইরা মানুষের যদি কোনো কাজ নেই তো চিরা বাজলে ভালো। কিছু মানুষের জীবনটাই হচ্ছে এমন যে যার ঘন্টার পর ঘন্টা চলে যায় তার হাতে কোনো কাজ নেই। দুর্ভাগ্য যে জানেও না কি করা উচিত। অনেক বড় বড় কত মানুষ আছে যারা একটু সময়ের জন্য অস্থির হয়ে থাকে, একটু সময় পাই না একটু। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাত, পৃথিবী বিখ্যাত মানুষ, আমাদের বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ, বড় আলেম, লেখক, একটা কিতাব হযরতের লিখে নিয়ে গেছেন হযরতের সাথে যে একটু দেখাবো। হযরত বলছেন যে দুইটা সূরত আছে। একটা সূরত হলো হযরত যখন ওযু করতে থাকেন তখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনান, অথবা হযরত যখন পাকিস্তানের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে বিমানে যাবেন, ওই ফ্লাইটের এইটুকু সময় হযরতের সাথে থেকে বিমানের মধ্যে ওনাকে শোনান, এই ছাড়া কোনো সময় নেই। অর্থাৎ যাদের এক এক সেকেন্ড ফিকিরে মেহনতে দেয়, আর অসংখ্য মানুষের হাজার লাখো ঘন্টা অনাদরে অবহেলায় শেষ হয়। প্রতিটা মানুষের জীবনের মূল পুঁজি তার জীবনের হায়াত, তার সময়। যা কিছু করা করণীয় বা বর্জনীয়, নিজেকে গড়া, দুনিয়া গড়া, আখিরাত গড়া, সংসার করা, নিজের জীবন সুন্দর করা, আখিরাতের জীবন সুন্দর করা, সবকিছুই সময়ের মধ্যে করতে হবে। এই সময়টাই, সেটাই যদি অনাদরে চলে যায় সে গড়বে কি, করবে কি? যেন সময়ের কদর বোঝে না, নিজের হায়াতের কদর বোঝে না। এর চাইতে দুর্ভাগা মানুষ আর কেউ হতে পারে না। আগাইয়া বলার সুযোগ নেই, যার দরকার যেমনি পারে এমনি বসে, না পারলে না বলুন, দেরি তাইলে এই জন্য বললাম এক ফাঁকা ফাঁকায় ঢুকবে, ঢুকে বসে নিবে। তাইলে বলতেছি ভাই, এটা জরুরি বিষয়। আমাদের জীবনের হায়াত, আমাদের জীবনের এই এক এক সেকেন্ড আমাদের কাছে কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা, পৃথিবী বিখ্যাত কিতাব। সমস্ত ওলামায়ে কেরাম এটা পড়ে, যে পূর্ববর্তী এই 1450 বছর ধরে সকল যুগে জ্ঞানী গুণী ওলামায়ে কেরামের নিকট সময়ের কি কদর, আরবি ভাষার একটা বিখ্যাত কিতাব এবং আমাদের পৃথিবী বিখ্যাত একজন মনীষীর কিতাবে, শেখ আব্দুল ফাত্তাহ বুদ্দা রাহমাতুল্লাহ। এই জন্য নওজোয়ান ভাই, আপনাদের কাছে প্রথম কথা বলি, মানুষের জীবনের সোনালী সময়, দুপুরের সূর্য যখন মাঝ বরাবর থাকে তখন তেজ থাকে, সকালের সূর্য উঠতে থাকে, দুপুরের পরে সূর্য আবার ডুবতে থাকে, কিন্তু মাঝখানের কিছু সময় সূর্যের প্রখর তেজ দিতে থাকে, ওইটা হলো মাঝেরটা। মানুষের হায়াত প্রথম সে যৌবনে পৌঁছতে থাকে, আবার নির্দিষ্ট সময় পরে যৌবন থেকে বৃদ্ধে পৌঁছতে থাকে। মাঝের এই যৌবনটা তার জীবনের এই প্রখর সূর্যের টাইম, যেন কিছু করা, কিছু গড়া, কিছু স্বপ্ন দেখা, কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা, নিজের জীবনের জন্য কিছু বাস্তবায়ন করা, এটা যাই করো যৌবন কমপক্ষে 15 থেকে 40, এই 25 বছর টাইম গোল্ডেন টাইম, সোনালী সময় হায়াতের। এই 25 বছর, এই 25 বছরের কদর যে করবে না, তার জীবনে আগেও আফসোস, পরেও আফসোস, পরেও আফসোস। বৃদ্ধ বয়সে 50 মানুষ জীবনে অনেক কিছু তার মনে পড়ে। মানুষের বয়স যখন 50 হয়ে যায়, শরীর ভাঙতে শুরু করে, তখন পিছনের অনেক কথা মনে পড়ে, আর তখন দুনিয়ায় থাকতেই আফসোস করে যে আহা, আমি যদি আরেকটু করতাম, আরেকটু করতাম, আরেকটু মেহনত করতাম। কিন্তু দেখা যায়, ওই যে দেখা যায়, সুস্থ বললাম না, সিএনজি উঠাই তা অপদার্থ কোথাকার, ফালতু কোথাকার বেটা। পছন্দ হয়েছে না কথাটা? হ্যাঁ, কোন গাদ্দার মানুষ আমি পছন্দ করি না। তোমারে বলতে বাধ্য করছি শুনতে, তুমি যাও বাইরে যাও,
এটা তো কোনো ভোটের ক্যাম্পেইন না যে প্রত্যেকের ভোট দরকার, একজন শুনলে অসুবিধা নেই। এটা নির্বাচনের প্রচারণা। যারা নির্বাচনের প্রচারণা করে ওনাদের ওর প্রত্যাশা থাকে যে কেউ যেন বিরক্ত না হয়, কেউ যাতে নারাজ না হয়, কারণ প্রত্যেকের ভোট দরকার। আমার প্রত্যেকের ভোট দরকার নেই, আখেরাত দরকার। আখেরাত কিছু সওয়াব দরকার, নেকি দরকার, নেকি দরকার। এই জন্য বললাম ভাই যে এইটা আমরা প্রত্যেকে বোঝা উচিত। আমাদের এই ছোট্ট হায়াত দুই ভাগে বিভক্ত। এক নম্বর হলো পুরা হায়াত, আর হলো যৌবন। এই জন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে যে প্রত্যেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন হায়াতের ব্যাপারে প্রত্যেককে করবে। লা তাজুলু কাদামা ইবনে আদম, কোন বনি আদম, কোন মানব সন্তান এই দুই পাঁচটা প্রশ্ন আছে এর উত্তর না দিয়ে আল্লাহর সামনে থেকে এক কদম হাসরের মাঠে আগে বাড়তে পারবে। এর মধ্যে হায়াতের ব্যাপারে দুইটা প্রশ্ন, জীবনের ব্যাপারে দুইটা প্রশ্ন। এক, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার পুরা হায়াত তুমি কিভাবে ব্যয় করেছ, এটা বল। এটা বলার পরে আবার বলবেন শুধু যৌবন কালটা কিভাবে ব্যয় করেছ, আবার বল। একবার প্রথম উত্তরের মধ্যে পুরাটা ছিল, আবার আলাদা বলবেন যৌবনটা কিভাবে ব্যয় করেছ সেটা বল। আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। প্রথম বলবেন আগে পুরা হায়াত বল, এরপরে বলবেন যৌবনটা বল, দুইবার বল। তাহলে বোঝা গেল প্রত্যেক মানুষকে তার কমপক্ষে এই 25 বছর 15 থেকে 40 এই 25 বছরের হিসাব দুইবার দিতে হবে। একবার ওই পুরাটা বলবার সময় দিতে হবে, আরেকবার দ্বিতীয় প্রশ্ন যখন আবার করবে তা আবার বলবে। যেমন কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে তোমাদের প্রত্যেকের ডান কাঁধে এবং বাম কাঁধে, তাকায় না ভাই অন্য কোনো দিকে তাকায় না, কেউ বসতে পারুক বা না পারুক উনি বুঝ করবেন। জি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তোমাদের প্রত্যেকের ডানে বামে দুইজন ফেরেশতা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে 24 ঘন্টা তোমাদের যাবতীয় আমল লিখছে। এই হলো একটা ফাইল হইতেছে সবকিছু। এর পরের আয়াতে আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আবার পৃথক আরেকটি ফাইল হইতেছে, সেখানে শুধু তোমাদের জবানের উচ্চারণ, জিহ্বার উচ্চারণ, তোমাদের মুখে যা বলছো তোমরা যেই কোনো কথা শব্দ, এইটা আরেকজন ফেরেশতা পৃথক আরেকটি কাগজ ফাইল আরেকটি খাতা তিনি লিপিবদ্ধ করছেন। তাইলে বোঝা গেল আমাদের জবানের কথা মুখ দিয়ে আমরা যা বলি তা দুই জায়গায় লেখা হয়। এক, এখানে, আরেক আলাদা ফেরেশতার আলাদা ফাইল, দুইবার হিসাব পাবেন। একবার পাবেন ওই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতার কাছ থেকে, আরেকবার পাবেন আপনি ওই আলাদা আরেকজন ফেরেশতা শুধু জবানের কথার ফাইল জমা দিলেন। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক ব্যক্তিকে আখিরাতের দিন এই দুই ফেরেশতা, ডান কাঁধের এবং বাম কাঁধের ফেরেশতা, একজন সামনে থাকবে একজন পেছনে থাকবে। এই দুই ফেরেশতাই তাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে নিয়ে আসবে। আল্লাহ তাআলার সামনে নিয়ে আসবে একজন সায়েক একজন শহীদ। আল্লাহ বলছেন দুইজন ফেরেশতা। এই জন্য ভাই আমার বলার উদ্দেশ্য হলো আমরা এই যে কয়জন বসছি আলহামদুলিল্লাহ নওজোয়ান ভাই বেশি, বাকি আমার বয়স্ক চাচা বাবারাও আছেন, সবাই মিলে যেহেতু সময় কম, সুযোগ থাকলে লম্বা করে বলতাম। মূল কথা এটা বুঝাইতে চাই, আমাদের যৌবন বলেন আর বৃদ্ধ বলেন, আমাদের হায়াত একবার
আমাদের রাত একবারই, দিন একবারই, একবারই। 7ই ডিসেম্বর 2025, 8ই ডিসেম্বর 2025, একবার, একবার। প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত, প্রতি রাত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, খোদার কসম একবার। আরবিতে একটা বিখ্যাত কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাব। ইসলামের মধ্যে বিভিন্ন দিবস, রাত, ফজিলতপূর্ণ যেগুলো, এগুলার ফজিলতের উপরে কিতাবটা। ওইখানে শুরুতে ভূমিকাতে আছে, তিনি লিখছেন প্রত্যেকটা সন্ধ্যা যখন হয় তখন সে একবার পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, জগৎবাসী, আমি রাত একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। আমি দিন একবারের জন্যই এসেছি। প্রতিটা ভোর পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, আমি আর আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। তো আমার আপনাদের কাছে কথা হলো, এই পৃথিবীতে প্রত্যেক যুগে যারাই মুশরিক ছিল, মুনাফিক ছিল, যারাই বেঈমান, যারাই পাপী, যারাই নাফরমান, আল্লাহর অবাধ্যতা করছে, তাদের মূল আপত্তি, মূল সন্দেহ অথবা মূল বিরোধিতা ছিল আখিরাত। আখিরাত। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেরদেরকে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন তিনি তাদেরকে দুইটা বিষয়ের মূল দাওয়াত দিয়েছেন, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। আল্লাহকে তারা চিনত, আল্লাহকে তারা বুঝত, আল্লাহ যে আলাদা সত্তা, তাদের এই দেবতাদের সৃষ্টিকর্তা না, মূর্তি এগুলা যে সৃষ্টিকর্তা নয়, রিজিক দাতা নয়, পালন কর্তা নয়, এটা তারাও বুঝত। আল্লাহ পৃথক কিছু, আলাদা সত্তা, এটা তারা বুঝত, এবং তিনি যে সর্বশক্তিমান এটা তারা বুঝত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দাওয়াত আখিরাত, যে আমাদের মৃত্যু হবে, আমাদেরকে কবরে দাফন হবে, কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তরে সঠিক দিতে পারলে পুরস্কার মিলবে, শান্তি মিলবে, উত্তর ঠিক মতো দিতে না পারলে শাস্তি হবে, নির্ধারিত একটা সময়ে পৃথিবী ধ্বংস হবে, আবার আমাদেরকে একদিন কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠানো হবে। সেখানে আমাদের প্রত্যেকের জিন্দেগীর আমলনামা আমাদের হাতে দেওয়া হবে। সেই আমলনামা হাতে নিয়ে মহান আল্লাহ তাআলার সামনে এসে একজন একজন করে হিসাব দিতে হবে। মিজানের পাল্লায় আমাদের আমল ওজন করা হবে, ফুল সিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই পুরা পর্বটা, এই পুরা বিষয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবারই বলতেন ততবারই তারা অবিশ্বাস করত, অস্বীকার করত। তারা বলতো এগুলো আল্লাহ কোনোটাই করাইতে পারবে না। কবর থেকে উঠানো, এরপরে না বাকি দিন, কবর থেকে উঠাবে কোথায়? কবর পাবে কই? আমগরে পাইবে। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। মক্কার বেঈমানরা বলতো, মুহাম্মদ তুমি বলো এটা কি বলতেছো? আমরা মাটির সাথে হারিয়ে যাব, মাটির সাথে মিশে যাব, একেবারে নিশ্চিহ্ন। মনে করেন এখানে এমন জায়গা আছে পৃথিবীতে অগণিত, যেখানে 500 বছর আগে কবর ছিল, এখন 500 বছর পরে হতে পারে ওইখানে এখন আর কবর তো দূরে থাক, খাল হয়ে গেছে, এটা এখন নদী, নদীতে ভাঙে গেছে। এখন সেখানে লাশের অস্তিত্ব তো নাই, মাটির অস্তিত্ব না। তো কই পাইব হাড্ডি, কই পাইব গোশত, কই পাইব চামড়া, কই পাইব দেহ? কবরই তো না, মাটিই তো নাই। তো তারা বলতো এরকম মাটির সাথে যারা মিশে যাবে, হারিয়ে যাবে, বলাল না আই দিবি না, অদৃশ্য হয়ে যাবে, একাকার মাটি হয়ে যাবে, ওদেরকে পুনরায় আবার নতুন করে আল্লাহ আখিরাতের জন্য, হাসরের ময়দানের জন্য পুনরায় সৃষ্টি করবে। কিভাবে সম্ভব? কিভাবে করবে? এই কথাটা কোরআন শরীফে বারবার আছে। এই প্রত্যেক যুগে, একেবারে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রতি যুগের বেঈমান, প্রতি যুগের মুশরিক, প্রত্যেক যুগের নাফরমান পাপী একটাই শুধু, যে আল্লাহকে মানতো, বুঝতো, কিন্তু আখিরাত মানতে চাইতো না।
আখিরাত বুঝতে চাইতো না, আখিরাত বুঝতে চাইতো না। তো আল্লাহ তাআলা বলেন বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আল্লাহ এটার জবাব দিছে, বন্ধু আপনাকে আমি আসল কথা, ছেলেরা ভাই মোবাইল উঠায় না, মোবাইলের ছবি তুলো না, এই ছেলে নিষেধ করলাম। এই পরে যারা আসছে তারা তো আবার শুনে নাই প্রথম কথা, এই জন্য ফেস লাগিয়ে গেছে। জি সামনের ওরা তো ভালো হয়ে গেছে, দেখছেন না? মাশাআল্লাহ, এটা খলল তৈরি করে। ভাইয়া পরীক্ষিত আমি ধমক দিল, আল্লাহ তোমার বরকত দান করে। মূলত মনে রাখবো আব্বা, 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আল্লাহর কথা কেউ যদি, আমি বললাম আপনাদের সবাইকে পরীক্ষা করে দেখেন ইনশাআল্লাহ, যে কোন আলেম দ্বীন, আপনার মসজিদের ইমাম সাহেব সবাই চিনতে হবে জরুরি না, বক্তা সব পরিচিত হইতে হবে জরুরি না, সবাই জানতে হবে জরুরি না, মালিকের ইচ্ছা। কখনো আল্লাহ তাআলা এরকম বহু জনপ্রিয় বক্তা আগে ছিল, আমরা দেখছি ওনার আগের জনপ্রিয়তা নাই, আগেও ছিল না। যেটা আগে ছিল না, আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, তাহলে বোঝা গেল আগে যেহেতু অনেক শ্রোতা ছিল না, সামনেও থাকতো না। কাজে এটা কোনোটাই কোনো সমস্যা না। আমি আল্লাহর কথা বলতে পারা, মৃত্যু পর্যন্ত মালিকের কথা বলতে পারা, এটাই হলো মূল তৌফিক। এর শ্রোতা কত এটা কিছু না, এটা কিছু না। সবাই চিনে না না চিনে, খোদার কসম এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। 1.25 লক্ষ নবীর মধ্যে 25 জন নবীর নাম কোরআনে, বাকিদের নাম কোরআনে নাই। লক্ষের চাইতে বেশি নবী রাসূলের নাম পৃথিবীর কেউ জানে না, লক্ষের চাইতে বেশি সাহাবার নাম পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নাই, 5,000 সাহাবীর নাম নাই, নাই। এখানে উপরে নিচে আলেম ওলামা আছে, আপনি জিজ্ঞাসা করেন। তাইলে আমি বলার উদ্দেশ্য হলো, যখনই কেউ কিশোর ভাই, নওজোয়ান ভাই জুমার বয়ান, কোন আলেমে দ্বীনের বয়ান চোখের দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে দিল থেকে আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিটও যদি কেউ শুনে, বিশ্বাস কসম আল্লাহর, আমার এটা পরীক্ষিত যে আল্লাহ তাআলা কিছু না কিছু পরিবর্তন তার কলিজার মধ্যে এনে দেয়। দিলের মধ্যে এক শিতা হোক, এক বিন্দু হোক নড়ে, একটু হলো দিল নড়ে, ফায়দা। কিন্তু ওই যে বুট বাদাম চটপুটি খায়, মোবাইল টিপে, তার লগে কথা কর, এরকম টান দিছে, গুতা দিছে, খোসা দিছে, হ্যাঁ কি করলো রে বুঝতি রে, হাসে, হ্যাঁ এ সঙ্গম করে, এ সঙ্গমে ফায়দা হয় না, পরিবর্তন হয় না। আমরা বাস্তবতা, আমাদের এই কিশোর যুবক যদি শুক্রবারে জুমার বয়ান মনোযোগ দিয়ে বুঝতো, যেটা আমার জন্য বলে, কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে ফীহি যিকরুকুম ফালা তাকিলুন। আরে বান্দা, কোরআনুল কারীমের মধ্যে তোমাদের আলোচনা, তোমাদের ফীহি যিকরুকুম। আল্লাহ বলছে আমার এই কোরআনে আমি তোমাদের কথা বলছি, তোমাদের। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না? ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত তাবিঈ আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই আয়াতের উপরে ফিকির করে কালেমা পড়ছেন। বলছে যে এই কোরআন আমার কথা, আমি পড়ে দেখি তাহলে আমার কথা কোরআনে আছে। খুঁজতে খুঁজতে ওনার চরিত্রের সাথে মানে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির চরিত্র কোরআনের বর্ণনার মধ্যে উনি পাইছেন। বলছে হ্যাঁ ঠিক আছে, আমার কথা বলছে তো কোরআন, বলছে তো আমার। এই জন্য বললাম যে আমরা প্রত্যেকে, আজকে তো আমার সময় কম, কিন্তু আমি এটা অনুরোধ করছি, আমরা প্রত্যেকের দায়িত্ব আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে, এই মোবাইল থেকে মুক্ত থেকে জুমার বয়ান শুনবেন, চেহারার দিকে তাকাইয়া শুনবেন। আপনার ইমাম সাহেব বেতন 10,000 হোক, উনি আল্লাহর কথা বলেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। আপনি সেক্রেটারি, আপনি সভাপতি, আপনি কমিটি, আপনার ভূতে টাইলসের টাকা দিচ্ছে, আপনি মাত বলি করেন না। মসজিদ কমিটি আর বাজার কমিটি এক না, এই সমস্ত মাত বলি সাত বলি করেন না। মানে এই মাত বলির কারণে, অহংকারের কারণে অল্প কটা টাকা, এই আর কিছু না। ওনারা কটা পয়সা আছে, ওনারা একটা বিল্ডিং করছে আর 4 তলা, সব রুমে টাইলস লাগাইছে, উনি এইটার কারণে কইব না এই সমস্ত হুজুর কি করবো না করবো, বিল্ডিং এর কাম শেষ।
বিদেশ, বেতন আইতে আছে, খানা খাইতে আছে, 3 বেলা খানা, 3 বেলা নাস্তা, খালাস। আর কি সমস্যা? হুজুরের দ্বারা আমার দরকার না, না না না, দুনিয়ার চাহিদা পূরণ হওয়ার নাম মুসলমানের জিন্দেগি নাম। তো এটাই বললাম, আল্লাহ তাআলা বলেন, বন্ধু, সমস্ত বেঈমান, সমস্ত মুশরিক, মুনাফিক, সমস্ত নাফরমান পাপী আল্লাহকে যদিও বুঝতে চায়, কিন্তু আখিরাতকে বুঝতে চায় না। কেন? কারণ আখিরাতকে যদি বুঝে, ওরা জানে আমি পারবো। এই যে ওরা যে বলছে প্রত্যেকে উঠাইব কবরে, আবার সৃষ্টি করবে কিভাবে, আল্লাহ বলে এটা মিথ্যা কথা তাদের। ওরা কলিজা যদি আপনি খুলেন, ওই বুঝবে, আপনি পাইবেন এটাতে রিপোর্ট, আপনি পোস্টমর্টেম রিপোর্ট করে আছেন, আরটা রিপোর্ট বাই করে আছেন তার কলিজার, আপনি এই কথা বুঝবেন যে এ জানে আমি আল্লাহ আবার সৃষ্টি করতে পারবো। কারণ যিনি প্রথম সৃষ্টি করলাম, যিনি মৃত্যু দিলাম, তিনি আবার বানাইতে পারবো না কেন? প্রথমবার বানাইছে কে? মৃত্যু দিছে কে? এই দুইটা যিনি পারলেন, তৃতীয়টা তিনি পারবেন না কেন? এটা তো সোজা বাংলা, এটা তো সোজা অঙ্ক, 2 2 চায়। এটা না বুঝার কি আছে? আল্লাহ বলেন ওরা বুঝে, ওরা জানে, কিন্তু মূল বিষয় হলো ওরা এটা বুঝে আখিরাত যদি মেনে নেয় গুনাহ ছেড়ে দিতে হবে, আখিরাত যদি মেনে নেয় গোলামি বন্দিগি করতে হবে, আখিরাত যদি মেনে নেয় চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, অসভ্যতা, এগুলো ছেড়ে দিতে হবে। আখিরাত যদি মেনে নেয় আল্লাহ তাআলার গোলামি হুকুম পালন করতে হবে। আখিরাত যদি মেনে নেয় তাহলে আল্লাহর মুখোমুখি হইতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে। আর এটাই তাদের অপছন্দ, আল্লাহর সামনে আসতে চায় না, জীবনের হিসাব দিতে চায় না, গুনাহ ছাড়তে চায় না, বন্দেগী করতে চায় না। এই কারণে ওরা বারবার বারবার আখিরাতের উপরে বিভিন্ন ফালতু যুক্তি পেশ করে। যত ইসলাম বিদ্বেষী আপনার, যত মানুষ আপনার এই আমার বাংলাদেশও চুরি ডাকাতি অন্যায় অশ্লীলতা বন্ধ করার জন্য যত ভদ্রলোকরা যত পদ্ধতি মন গড়া বলে, ওরা সবাই জানে যে সকল অন্যায় নির্মূল সম্ভব আল্লাহর কোরআনের বিধান, রাসূলের সুন্নাহ কার্যকর করলে এটা 1 নিমিষেই বন্ধ হবে। কিন্তু 900 বহু পদ্ধতি বলে, কিন্তু কোরআনের মধ্যে যেটা আছে ওইটা বলে আজীবনও বলবে, আজীবনও বলবে। যুব সমাজকে মাদক থেকে মুক্ত করা, বুদ্ধি দিছে। একবার দেখছি বুদ্ধিমাতে লিখছে যে ফুটবল খেলার আয়োজন করছে, লেখা শিরোনাম মাদকের বিরুদ্ধে ফুটবল। বুঝছেন না? ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং, এটা বন্ধ করা উচিত। এখন কি বুদ্ধি? বুদ্ধি হইল স্টেডিয়ামের মধ্যে শিল্পী ঢাকা থেকে এনে ওপেন কনসার্ট, ওপেন কনসার্টের মাধ্যমে নেচে নেচে গেয়ে গেয়ে বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে গেয়ে ব্যান্ড শিল্পী বলবে নারী নির্যাতন করো না, ধর্ষণ করো না, তারপরে ইফটিজিং করো না, কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকিও না। আর ছেলেরা বলবে, ওই আপনার কনসার্টের মাঠ থেকে ছেলেরা বলবে, জি জনাব, আজকের থেকে জোনায়েদ বাগদাদি হয়ে ঘরে ফিরলাম। বাহ 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 বাহ, বুদ্ধি, এই সমস্ত বুদ্ধি বলে। কিন্তু আল্লাহর কোরআন কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, জিনা, ব্যভিচার, মদ জুয়া, এই অসভ্যতার সয়লাব থেকে জাতিকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, সম্প্রদায়কে বাঁচানোর জন্য, যুব সমাজকে বাঁচানোর জন্য আল্লাহর কসম 1400 বছর না 14 লক্ষ বছর চেষ্টা করেও হাজার বাহিনীর উপরে আরো বাহিনী লাগাইলো, বারবার ব্যর্থ হবে, সফল হবে সেদিন রবের কালাম শুনবে যেদিন, আসমানওয়ালার কথা মানবে যেদিন। এটাই সত্য, এটাই। আজকে 800 কোটি মানুষ, আজকে গোটা ইউরোপ, আজকে পৃথিবীর সমস্ত উচ্চ যারা নিজেদেরকে মানবাধিকারের, যারা মানবতার ধ্বজাধারী বলে, ওই সমস্ত বেঈমান চোখ বড় করে তাকায় আছে যে আফগানিস্তানের ইমানদাররা কি করছে। তাকায় আছে না, তাকায় চোখ বড়। আফগান পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে গোটা পৃথিবীর সমস্ত নিজাম এর বিপরীতে আমরা আল্লাহর বিধান কার্যকর করলাম। এই জন্য প্রকাশ্য দিবালোকে স্টেডিয়ামে 12টি খুন
একজন আপন আত্মীয়র একজন ব্যক্তি তার আপনজন 12 জনকে হত্যা করার কিসাস শাস্তি স্বরূপ তাকে প্রকাশ্যে শিরচ্ছেদ করছে। এই কয়দিন গোটা ইউরোপের বেঈমানরা বলছে এটা মানবাধিকার লঙ্ঘন। আরে না ফরমান, এটা যদি মানবাধিকার লঙ্ঘন হয়, ওই যে 12 জন হত্যা করলো এটা মানবাধিকার উদ্ধার করা হয়েছে নাকি? এটা কি বল? তাহলে এই জন্য বললাম আমার হিসাব রাজনৈতিক বক্তৃতা না, আমার হিসাব হলে কথা বুঝানো যে আল্লাহ তাআলা বলে বন্ধু আখিরাতের বিশ্বাস যদি কারো কলিজায় দেওয়া যায়, পরকালের অনুভূতি যদি কাউকে দেওয়া যায়, মৃত্যুর কথা, কবরের কথা, আখিরাতের কথা, পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথা যদি কাউকে বুঝানো যায়, আল্লাহর কোরআন যদি কারো কলিজায় বসানো যায়, খোদার কসম এটাই একমাত্র পদ্ধতি মানুষকে উত্তম, চরিত্রবান, সভ্য, ভদ্র, মার্জিত, উন্নত, রুচির এবং দুনিয়া আখিরাতের সফল ব্যক্তি হিসাবে গড়ে তোলা। এটাই আল্লাহ বলছে কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, আপনি পৃথিবীবাসীকে বলে দেন, তোমরা মানো বা না মানো, আজকের এই দুনিয়া থেকে তোমাদের মৃত্যু হবেই হবে এবং তোমাদের হাসরের ময়দানে আল্লাহর সামনে একত্রিত করা হবে। অর্থাৎ তুমি ভুলে গেলেও মৃত্যু হবে, আখিরাত হবে, তোমার স্মরণ থাকলেও হবে, তোমার বুঝে আসুক বা না আসুক, আখিরাত হবেই হবে, মৃত্যু হবেই হবে। আমার ভাই, আমার বন্ধু, আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, মৃত্যু, আখিরাত, পরকাল, এটা আসলে আপনি বিদ্রুপ করলে হবে না যে হুজুররা আর ওয়াজ নাই, কেবল কবরের কথা বলে, কেবল আখিরাতের কথা বলে। ভাই, আমার আর ওয়াজ নাই, এটাই আমার কথা। ডাক্তার সাহেব মাটির হিসাব দেয় না, ডাক্তার সাহেব ওষুধের কথা লেখে, ইঞ্জিনিয়ার সাহেব প্যারাসিটামল লেখে না, প্রতিদিনে বিল্ডিং এর হিসাবে করে। তো হেরে বলেন না কেন? এই মেয়ে ওরে বলেন না কেন? ইঞ্জিনিয়াররা বলেন না কেন যে বেটা জীবনটাই তো শেষ করলে ইট বালু সিমেন্ট লইয়া? ডাক্তারকে কেন বলেন না যে মিয়া জীবনটাই তো পার করে দিলা প্যারাসিটামল আর ফ্লাজিল ট্যাবলেট দিয়া, অন্য কিছু নাই কেন? আমি কেন সব বলতে হবে? আমি কেন আখিরাত বলবো না? আমারে আল্লাহ ইলম দিয়েছেন কোরআনের যেটুকু, তো আল্লাহর বান্দাদেরকে তো আখিরাত স্মরণ করাবার জন্য। আমার মানসাব যেটা, আমার দায়িত্ব যেটা, আমি তা বলবো না? কথা বলেন না কেন? এটা জুলুম, এটা অন্যায়। তাইলে এই জন্য বললাম আজকে আমরা এই মাদ্রাসাগুলোর মাকসাদ এটাই, আমরা আখিরাতের স্বপ্ন দেখাই, আমরা কবরের কথা মনে করাই, আমরা পরকালের কথা মনে করাই। আপনারা যেমন ভবিষ্যতের চিন্তায় জেনারেল শিক্ষিত ভাই পড়ালেখা করেন, আপনাদের ভবিষ্যতের চাইতে আমাদের ভবিষ্যৎ লম্বা, এখানে ব্যবধান। ভবিষ্যতের চিন্তা আমরাও করি, আপনারাও করেন। আপনাদের অভিভাবক যেমন ভবিষ্যতের চিন্তা, আমরাও ভবিষ্যতের চিন্তা। বাকি আপনাদের ভবিষ্যৎ মৃত্যু পর্যন্ত, আমাদের ভবিষ্যৎ জান্নাত পর্যন্ত। এই তফাৎ এখানে। আমার এই কথাটাই আমার প্রিয় মাওলানা আব্দুল মান্নান সাহেব, এই স্যার, আমি ওনারে কখনো হুজুর কই, কখনো স্যার কই, সে আমাদের কলিজার টুকরা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুরের আপন মানুষ, একেবারে হৃদয়ের মানুষ, বিশেষ যাকে মহব্বত করে যাদেরকে, আমার শায়েখ তার একজন। আমরাও আজকে না হয়তো 15-20 বছর ধরে এই আব্দুল মান্নান স্যারকে আমি এই কোটবাড়িতে দেখছি। আমার আজ থেকে 15 বছর আগে আমার আপন বড় ভাইয়ের বড় ছেলে, প্রথম ছেলে, আমার ভাতিজা মাহমুদুল হাসান মাসরুর, আমার ভাতিজা ওনার কাছে এই ওয়ান্ডারফুল মেথডের এই ইংরেজি এগুলো শিখছে। তখন আমি শুনছি, না হয়তো 20 বছর হবে, 18-20 বছরের কম হবে না, তার বয়সই তো এখন 25-26। তাইলে এই সময়ে 15 বছর আগে আমি এগুলা তার শুনছি, এত সুন্দর। আমাদের মাদ্রাসায় উনি ছাত্রদেরকে পড়াইছেন বিভিন্ন জায়গায়। এই জন্য আমি এখানে বলছি, দিয়ে আমার আর দেখা লাগবে না, আমি তো আমাদের এগুলো জানি। কিন্তু আমার একটা দীর্ঘদিনের দাবি ছিল ওনার কাছে, দেখা হইলেই আমি বলতাম যে আপনি তো প্রাইভেট সিস্টেমে, কোচিং সিস্টেমে এগুলো শিখান, যে আসে সে শিখে, কিন্তু আপনার দ্বারা আমার একটা কথা, যে আপনি একটা মাদ্রাসা করেন যেখানে ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, নাম হবে মাদ্রাসা, আল্লাহর কোরআন পড়বে, রাসূলের সুন্নাহ পড়বে, কিন্তু পুরা কোরআন, পুরা সুন্নাহ উম্মতের কাছে সারা পৃথিবীতে এমন যোগ্যতা যেন হয় আপনার দ্বারা, যে ওরা ইংরেজিতে সারা ইউরোপ না সারা পৃথিবীতে আল্লাহর কোরআন প্রকাশ করতে পারে,
রাসূলের সুন্নাহ বলতে পারে, এটা আমি নিয়মিত দেখা হই। কত সময় আমি রাত করে আমি আপনার মাত্র উড়েন, জানেন থেকে আমি উড়েন, আপনি যেদিন করবেন ওই দিন আমার কাছে আসবেন। সাত কথা নেই, আপনার লোক আমার কোনো কথা নেই। কত সময় রাগারাগি করছি আমি এর সাথে, কারণ আল্লাহ তাআলা তাকে এইটা যোগ্যতা দিছে যে সে এই যোগ্যতাটা তার ভালো, ইংরেজিতে সে পড়াইতে পারে বাচ্চা ছেলেদেরকে। এটা আমি পারতাম না, এটা আরেকজন পারবে না। তো যাকে আল্লাহ যে যোগ্যতা দিছেন ওই যোগ্যতার আলোকে উনি আলেমদের সাথে চলে, বুজুর্গদের সাথে চলে, আল্লাহওয়ালাদের সাথে চলে। এই জন্য আমার একটা কথা ছিল যে মাদ্রাসা করেন, মাদ্রাসা করেন, মাদ্রাসা করেন। আলহামদুলিল্লাহ বহুদিন বলার পর আল্লাহর দয়ায় শেষ পর্যন্ত আব্দুল মান্নান স্যার নড়ছে। সময় লাগছে, স্বাস্থ্যবান তো নাড়াইতে একটু সময় লাগছে, মাগার নড়ছে শেষ পর্যন্ত লইরা সইরা। এরপরে এই কোটবাড়ি মাদ্রাসায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রৌশনারা বালিকা মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন সুন্দরভাবে চলতেছে এবং মুসলমানের ছেলেরাও দিন শিখছে, মেয়েরাও দিন শিখতেছে এবং ছেলে মেয়েদেরকে উনি কোরআন সুন্নাহর সাথে সাথে ইংরেজিতে ইসলামকে পেশ করার যে যোগ্যতা, দক্ষতা, এটার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা এই মেহনত, এই ফিকির তার জিন্দেগীর সাধনা ভরপুর কবুল করে নেন, ভরপুর কবুল করে নেন, বলে না আমি। আর বাকি ভাই আপনাদের সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ, দোস্ত আমার, বাবা আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, আমার প্রিয় ভাই, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি উচ্চ শিক্ষিত হন, হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণ আপনার জ্ঞান হোক, আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ আপনার জ্ঞান হোক। আমরা চাই, আমরা দোয়া করি, আমরা জেনারেল শিক্ষার বিরোধী না, আমরাও জেনারেল পড়ালেখা করছি। আমিও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। অতএব আমার উদ্দেশ্য শুধু একটাই, দোস্ত আমার এই 1 মিনিটের কথা বাবার কাছে, পর্দার আড়ালের মার কাছে, অভিভাবকের কাছে, প্রিয় ভাই তোমাদের কাছে। 16 বছর পড়লা বা 14 বছর পড়লা, বাংলা প্রথম পত্র আলাদা, দ্বিতীয় পত্র আলাদা, ইংরেজি প্রথম পত্র আলাদা, দ্বিতীয় পত্র আলাদা, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, পদার্থ বিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা। দুনিয়া শিখাবার জন্য তোমারে বন্ধু এত ভাবে 14 বছর, 16 বছর, 12 বছর একটা পাঠ আলাদা করে করে প্রতিদিন তোমার দ্বারা 14 ঘন্টা পড়াইছে, 16 ঘন্টা পড়ালেখা করাইছে আমার বাপ। 16 বছরে প্রতিদিনকার 14 ঘন্টায় এই 16 বছরে কত হাজার ঘন্টা হইল। এই সবগুলো ঘন্টার মধ্যে আমার মালিক তার কোরআনের জন্য 1 ঘন্টাকে সময় পেত না, পাওয়া উচিত ছিল না? তাই 16 বছর পরে একজন মুসলমান কিভাবে বলে, আপনি কেমনে বলেন যে আপনি আল্লাহর কোরআন সহি শুদ্ধ দেখেও পড়তে পারেন না? এর চাইতে বড় দুর্ভাগা, বদনসিব। আর এরপরে আল্লাহর কোরআন যে সহি শুদ্ধ পড়তে পারে না, দেখে দেখেও আমনে উচ্চ শিক্ষিত, এই কথা কমপক্ষে আনিসুর রহমান মানে না, দৈন্তান নয় কেন না? জি না, আমি মানি না। ডাক্তার হইলে উচ্চ শিক্ষিত, এটা কোথায় সিদ্ধান্ত হয়েছে? রেজুলেশন কোথায়? জাতিসংঘে। ইঞ্জিনিয়ার হইলে উনি উচ্চ শিক্ষিত, এটা কোথায় সিদ্ধান্ত হয়েছে? কোথায়? আপনি দেখান কাগজটা, ওই রেজুলেশন কপি জমা দেন, আপনি আমারে বুঝায় বলেন এটা নাই কোথায়, এটা কোথায় নাও? উচ্চ শিক্ষা একটাই, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। এজন্য বাকিটাকে বলে জেনারেল শিক্ষা। জেনারেল শিক্ষা মানে তো সাধারণ শিক্ষা। উচ্চ শিক্ষা তো কোরআন, উচ্চ শিক্ষা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, সুন্নাহ, হাদিস। অতএব আমি অনুরোধ করছি আপনারাও প্রত্যেকের জায়গা থেকে, প্রিয় ভাই, এই জবাব দিতে পারবেন না। আল্লাহ যখন বলবে আমার দেওয়া জবান, আমার দেওয়া হাত, আমার দেওয়া ব্রেন, আমার দেওয়া অন্তর, আমার দেওয়া চোখ, বান্দা 16 বছর এত কিছু পড়লা, আমার কোরআন একটা নজর দেখেও করতে পারো না? এই পৃথিবী তোমাকে এই সময়টুকু দিল না? তোমার অভিভাবক একবারও ভাবলো না যে আমার ছেলে তো ঠিক আছে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমার ছেলে তো মুসলমানও হওয়া চাই, আমার ছেলে তো আখিরাতও হওয়া চাই, আমার ছেলে তো আখিরাতের মুক্তিও হওয়া চাই? এটা কি ভাবার দরকার ছিল না? কথা বলেন না কেন? এটা উচিত না? এটা তো আজকে শেষ কথা, এই মুবারক মাহফিল থেকে আমি সবাইকে অনুরোধ করলাম, প্রত্যেকে ইনশাআল্লাহ যার যার জায়গা, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনাদের জায়গায় থাইকা আপনি একটু সময় ব্যয় করেন।
শুক্রবারে বের করে, শনিবারে টাইম বাইর করে, বৃহস্পতিবারে বাহির করে, ফজরের পরে বাহির করে, 3 দিন পরে, 1 সপ্তাহ পরে হোক, যে যখন পারে, যে যখন পারে আল্লাহর কোরআন শিখেন, দিন শিখেন, প্রয়োজন পরিমাণ হালাল হারাম শিখেন, ফরজে আইন শিখেন। আমার একটা স্লোগান, আমি আমার ক্যান্টনমেন্টে ময়নামতি সাবের বাজার আমি 118 শতক জায়গা আলহামদুলিল্লাহ একসাথে কিনছি মাদ্রাসা করার জন্য। একদিকে বাচ্চাদের মাদ্রাসা চলতেছে, করব, আর একটা বড় মাদ্রাসা করতে চাই সারা বাংলাদেশের সকল মুসলমানের জন্য। মাদ্রাসাতুল মুসলিমিন, মুসলমানদের মাদ্রাসা, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষিত অশিক্ষিত, কুলি, দিন মজুর, ঠেলাওয়ালা, যে আমার একটা স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 2 বারে আমার মাদ্রাসায় বন্ধকালীন সময়ে 6 দিনে আমরা 2 বন্ধে 3 দিন করে এই পর্যন্ত প্রায় 500-র মতো ছেলে আমরা স্কুল কলেজে ওযু, নামাজ, সূরা কেরাত, প্রয়োজনীয় কিছু দোয়া মাসআলা শিখাইছি। আলহামদুলিল্লাহ শেখাইছি প্রায় 500, একবার 350, আরেকবার 150। আগামী দিনে এটাকে ধারাবাহিক করতে চাচ্ছে। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। 3 ঘন্টা, 30 ঘন্টা, একদিন, 1000 দিন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা এই রওশনারা বালিকা মাদ্রাসা এবং মাদ্রাসায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করেন। আল্লাহ তাআলা মাওলানা আব্দুল মান্নান স্যারকে কবুল করেন। আবার যেন কোনো দিকে গড়ি না দেন। কথা বলেন, এটা ঠিক থাকবে তো এই মাদ্রাসা? ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? মাইকে কথা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ফিকির, ঈমান আমলের ফিকির, দিন মতো থাকার চলা তৌফিক দান করেন। অভিভাবকরাও আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সন্তানের জন্য ঈমানের ফিকির করেন, নামাজের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন। দুনিয়াও সাজবে, আখিরাতও সাজবে। আল্লাহ তৌফিক কবুল দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।